ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে একক আধিপত্য লিভারপুলের ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অলরেডরা। সবশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল। মোহাম্মদ সালাহ, কার্টিস জোন্স, কোডি গাকপো আছেন ফর্মের তুঙ্গে। তাই টেবিলের তলানিতে থাকা এভারটনের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আর্নে স্লট শিষ্যরা। অন্য ম্যাচে রাত ৯টায় ক্রিস্টাল প্যালেসের আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমের দুর্দান্ত শুরুর পর বর্তমানে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের টানা ৪ ম্যাচে হেরে শিরোপা রেস থেকে বেশ পিছিয়ে পড়েছে সিটিজেনরা। আর্লিং হ্যালান্ডের গোল খরা বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটির জন্য। তবে সবশেষ ম্যাচে নটিংহামকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়ে পেয়েছে গার্দিওলা শিবির। এই ম্যাচে দুর্বল ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে সিটিজেনদের। এদিকে রাত 11:30টায় ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যামের মুখোমুখি হবে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। হারের বৃত্তে ঘুরতে থাকা ইউনাইটেডকে জয়ের ধারায় ফেরাতে পারছে না নতুন কোচ রুবেন আমোরিমো। সবশেষ ৫ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে ওরা। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তে আছে তারা। তাই পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা নটিংহ্যামকে হারাতে হলে বেশ শক্ত পরীক্ষা দিতে হতে পারে ম্যান ইউকে। লা লিগায় রাত ৯:১৫টায় বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে রিয়াল বেটিসের আতিথ্য নেবে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কাতালানদের। ৩ ম্যাচে জয়হীন থাকার পর সবশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। রাফিনিয়া, লেভানদোভস্কি, ইয়ামালরা ফর্মে ফেরায় বেটিসের বিপক্ষে বেশ নির্ভর হয়ে খেলতে নামবে হ্যান্সি ফ্লিক বাহিনী। অন্য ম্যাচে রাত ২টায় মন্টিলিভি স্টেডিয়ামে জিরোনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ আছে গ্যালাকটিকো শিবির। ভিনিসিয়াসের ইনজুরি আর ক্লিয়ান এমবাপ্পের অফ ফর্ম বেশ ভোগাচ্ছে রিয়ালকে। সবশেষ ম্যাচে হারের কারণে কিছুটা ব্যাকফুটে আনচেলত্তির দল। তবে এই ম্যাচে ভিনিসিয়াসের ফেরা শক্তি যোগাবে রিয়ালকে। তাই জিরোনাকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।